হ্যালো ভিউয়ার্স, দিস ইজ বিপ্লব টিপুলি ট্রেনিং সেন্টার চ্যানেল থেকে আপনাকে স্বাগতম ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম, সেটি হচ্ছে টেম্পারেচার সেন্সর সম্পর্কে। আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো টেম্পারেচার সেন্সর কি, কিভাবে কাজ করে, কোন ইকুইপমেন্টের বা কোন যন্ত্রের কি কাজ, সেই সম্পর্কে আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন, এখানে কি কি ইকুইপমেন্ট ব্যবহার করেছি দেখুন। প্রথমে আমাদের যে একটি সাপ্লাই পয়েন্ট আছে, তো এই সাদা ক্যাপটি দেখছেন, এটি হচ্ছে আমাদের সাপ্লাই পয়েন্ট। তো এখানে দেখুন তিনটি পয়েন্ট দেওয়া আছে, আপনারা হয়তো লক্ষ্য করে দেখুন এখানে তিনটি পয়েন্ট আছে। এই তিনটি পয়েন্টের মধ্যে হচ্ছে দেখুন এই কিনারে যে পয়েন্টটি হচ্ছে এটি হচ্ছে আউটপুট। মাঝখানে এখানে গ্রাউন্ড সংযোগ থাকবে এবং এখানে 5 ভোল্ট সাপ্লাই দিতে হবে। তো 5 ভোল্ট সাপ্লাই দেওয়ার জন্য আমরা যে বাটন ফোন ইউজ করি, সেই বাটন ফোনের যে চার্জারগুলো আছে তার মাধ্যমে আমরা এখানে সংযোগ দিতে পারবো। এবং সংযোগ দেওয়ার জন্য আমাদেরকে এরকম জাম্পার লাগবে। তো আমরা যে এরকম জাম্পার ইউজ করব যাতে এখানে আমরা সংযোগ দিতে পারি। দেখুন এখানে তিনটি পয়েন্ট, আমাদের সাপ্লাই পয়েন্টেও তিনটে পয়েন্ট। তো এই জাম্পার ওয়্যারের মাধ্যমে আমরা এই টেম্পারেচার সেন্সর সংযোগ দেব। এটি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তারপরে দেখুন আমরা অন্যান্য যন্ত্রের সাথে একটু পরিচিত হয়নি। তো দেখুন এখানে এটি হচ্ছে এলইডি। এই এলইডির কাজ হচ্ছে আমরা যে এখানে সাপ্লাই দিয়েছি সেই সাপ্লাই সঠিকভাবে এখানে পাইছে কিনা বা সংযোগ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা এই এলইডিটাকে ইউজ করেছি। যাতে এলইডি জ্বললে আমরা বুঝবো এখানে সংযোগ আছে, আর যদি এলইডি অফ থাকে তাহলে আমরা বুঝবো এখানে সংযোগ পাইনি। তো তারপরে দেখুন এই মাঝে একটি রেজিস্টার ব্যবহার করা হয়েছে। তো আপনারা জানেন হয়তো রেজিস্টারের কাজ হচ্ছে যে বেশি পরিমাণ বিদ্যুৎকে কারেন্টকে কমিয়ে পরবর্তীতে সে সাপ্লাই দেওয়া। তার মানে কারেন্ট প্রবাহের রাস্তায় যে কারেন্ট প্রবাহিত হবে সেটাকে বাধা দেওয়া এই রেজিস্টারের কাজ। তো এখানে দেখুন 5 ভোল্ট, এই 5 ভোল্ট যদি সরাসরি আমরা এই যে এটাই হচ্ছে টেম্পারেচার সেন্সরে যদি সংযোগ দিই তাহলে এই টেম্পারেচার সেন্সরটি নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা এখানে একটি রেজিস্টার ব্যবহার করেছি যাতে এই 5 ভোল্টটাকে কমিয়ে 1.5 ভোল্ট বানাতে পারি। তো তারপরে দেখুন এখানে একটি ভেরিয়েবল রেজিস্টার বা সেন্সিভিটি নব দেওয়া আছে। তো এই সেন্সিভিটি নব এর কাজ একটু পরে আসি, তার আগে আমরা এটি সম্পর্কে একটু পরিচিত হয়নি। এটির নাম হচ্ছে থার্মিস্টর। তো এটি থার্মিস্টর, এটা মূলত টেম্পারেচার আছে কিনা কোনো রুমে বা কোথাও পরিবেশে টেম্পারেচার কী পরিমাণ টেম্পারেচার আছে সেটা ডিটেক্ট করবে। তো এই টেম্পারেচার এটির নাম হচ্ছে থার্মিস্টর। আর এই মূল যে সংযোগগুলো আছে, যে ইকুইপমেন্টগুলো আছে সেটার নাম হচ্ছে টেম্পারেচার সেন্সর। এবং এখানে দেখুন সেন্সিভিটি নব বা ভেরিয়েবল রেজিস্টার আছে। এটি হচ্ছে এই টেম্পারেচার সেন্সর কী পরিমাণ তাপমাত্রা থাকলে সে ডিটেক্ট করবে, কম বা বেশি বা হাই, এরকম কোন পরিমাণ তাপমাত্রাতে আপনারা কাজ করতে চাচ্ছেন তার জন্য এখানে একটি সেন্সিভিটি নব দেওয়া আছে। এই সেন্সিভিটি নব রেগুলেটরের মতো ঘোরানো যায়, আপনারা ঘুরিয়ে সেখানে আপনার তাপমাত্রা সেট করে দিতে পারবেন যে এই পরিমাণ তাপমাত্রা হলে সে আমাদেরকে ডিটেক্ট করবে বা টেম্পারেচার সেন্সরটি আউটপুট দিবে। এবং আমরা টেম্পারেচার সেন্সর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব, অনেক সময় আমরা দেখুন আমাদের রান্নাঘরে এই টেম্পারেচার সেন্সর লাগাতে পারবো। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা চুলা চালু রাখি, তো অনেক সময় আমরা মানে বুঝতে পারি না যে সেখানে চুলা চালু আছে কিনা বা রুমে কী পরিমাণ তাপমাত্রা আছে। সো তো সেই তাপমাত্রা ডিটেক্ট করার জন্য আমরা টেম্পারেচার সেন্সর ইউজ করতে পারবো। বা কোথাও বিপজ্জনক যদি জায়গায় আগুন ধরলে সেখানে কী পরিমাণ তাপমাত্রা আছে সেগুলো ডিটেক্ট করার জন্য আমরা এই টেম্পারেচার সেন্সরটিকে ইউজ করতে পারবো। তো টেম্পারেচার সেন্সর সম্পর্কে হয়তো আপনারা বুঝতে পারলেন যে টেম্পারেচার সেন্সরের কাজ কী। সেটি হচ্ছে তাপমাত্রা ডিটেক্ট করে পরিবেশে বা কোথাও রুমে বা বদ্ধ রুমে কী পরিমাণ তাপমাত্রা আছে সেই অনুযায়ী এই টেম্পারেচার সেন্সরটিকে আমাদের ডিটেক্ট দিবে। এবং এই যে আউটপুট আছে সেই আউটপুটে সে সিগন্যাল দেবে। এবং এই আউটপুটের সাথে আমরা বিভিন্ন ধরনের এসি বা ফ্যান বা পাম্প সেট করে দিতে পারবো, যাতে এই তাপমাত্রা হওয়ার পরে সেই এসি বা ফ্যান চালু হয়ে সেই রুমে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করবে। তো মূলত আমাদের টেম্পারেচার সেন্সর এইভাবে কাজ করে, আপনারা হয়তো বুঝে গেছেন এই ভিডিওর মাধ্যমে। তো যারা এ পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওতে যারা এখন একটি লাইক দেননি, একটি লাইক দিন, কারণ আপনাদের একটি লাইক আমাকে কাজ করতে আরও উৎসাহিত করে।
এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করেন, কারণ আমার এই চ্যানেলে এই রোবোটিক্স, সেন্সর এবং ইলেকট্রিক যাবতীয় কাজের ভিডিও বা বিভিন্ন কাজ সম্পর্কে এখানে শেখানো হয় এবং আপনাদের বাস্তব জীবনে যত প্রয়োজনীয় রোবোটিক্স বা যত ধরনের লজিক্যাল সার্কিট আছে, তো এই চ্যানেলে আমি সেই ধরনের ভিডিও দেব। তার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সাবস্ক্রাইব করার পরে যখন আমি ভিডিও দেব তখন সর্বপ্রথম যেন আপনি দেখতে পারেন। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।